এটা হচ্ছে একটা আমেরিকান সেন্ট ফিমেল, ওই সাদা জিনিসটা আস্তে আরেকটু কেটে দাও। সো খাওয়া বন্ধ করে দিচ্ছে হঠাৎ করে, দেখলাম ওর এখানে একটা টিউমারের মতো আছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা কবুতরের অপারেশন দেখাবো, আমাদের ড্রিম পিজন লফটের সবচেয়ে বড় অপারেশন। এত বড় অপারেশন আমরা এর আগে কখনো করি নাই। সো এই কবুতরটার হঠাৎ করে দেখলাম চিপায় যে বসে আছে ডিম পাড়ার পর, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, হলুদ ড্রপিং করতেছে, সব কিছু দেখলাম। ওর ঠান্ডা নেই, কিছু নেই, হজমের প্রবলেম নেই, কিন্তু খাচ্ছে না। সো অনেকক্ষণ হাতে নেওয়ার পরে দেখলাম ওর খাদ্যনালীর পাশে একটা বড় টিউমারের মতো দেখা যাচ্ছে, যেটা একদম আলগা হাতে চলে আসছে এবং ইয়েলো হয়ে গেছে জায়গাটাকে। সো ওই জায়গাটা সুন্দর মতো পশমগুলোকে টান দিলাম, পশম টান দিয়ে দেখলাম যে পুরো জায়গাটা ইয়েলো হয়ে গেছে এবং যে টিউমারটা দেখা যাচ্ছে আমি ফিল করতে পারতেছি, মনে হচ্ছে এটা জাস্ট কেটে বের করলেই চলে আসবে, কারণ এর আগেও আমরা অনেক অপারেশন করছি। সো পুরো অপারেশনটা অবশ্যই দেখবেন। চলেন শুরু করা যাক। এক পোছে কাটো। বড় একটা টিউমার হয়েছে এখানে কবুতরের, খুবই মর্মান্তিক ব্যাপার। বেরোবে আর উপরে, কারণ এরকম বড় টিউমার গলার গ্যাপে খাদ্যনালীর পাশে আমি দেখি নাই কখনো। এই যে দেখেন সাদা কিছুটা দেখা যাচ্ছে। আর কাটা লাগবে না, একটু কাটো উপরের দিকে। হ্যাঁ, এটা হচ্ছে একটা আমেরিকান সেন্ট ফিমেল, ওই সাদা জিনিসটা আস্তে আরেকটু কেটে দাও। সো খাওয়া বন্ধ করে দিচ্ছে হঠাৎ করে, দেখলাম ওর এখানে একটা টিউমারের মতো আছে। তো একদম ডিরেক্ট একটা কঠিন অপারেশন উইদাউট এনি প্রিপারেশন এই যে আমরা করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি ছিল আমার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্সের মধ্যে অন্যতম। আল্লাহ আমাদের এই অপারেশনটাকে সাকসেস করুক। আস্তে আস্তে, কোনো চান্স যাতে না থাকে, আস্তে করে ব্লেডটা দিয়া। এক্স্যাক্টলি, এই যে দেখেন পুরো লাইভ একটা অপারেশন করলাম। ভিতরে ওই জাম্পসটা বের করে দিতে হবে, ছোট্ট শ্বাসটা। তুমি আগে হাতটা এটা রাখো মাটিতে, দেখি কি অবস্থা। এটা দেখাও, সাইজটা দেখি কি অবস্থা। এখন আমরা এটাকে চাপ দিয়ে হলুদ দিয়ে বন্ধ করবো। জিনিসটা দেখেন কতটুকু, কত বিশাল। একটু ঘুরাও টিস্যু দিয়ে এটা। হ্যাঁ, বিশাল বড়। থ্যাংকস টু মঞ্জিল ইনস্ট্যান্ট ইনিশিয়েটিভ। এই জায়গাটা অলরেডি হলুদ হয়ে গেছে, ব্লাড বের হচ্ছে। মঞ্জিল, ব্লাডটা চাপা দিয়ে ধরো, হলুদ নাও, কাঁচা হলুদ নাও। সো আপাতত আমরা দেখি হলুদ মারার পরের স্টেপটা দেখাই। টিউমারটা বাইর করার পরে আমরা তো অপ্রস্তুত অবস্থায় ছিলাম, আমাদের কোনো সেলাই করার ম্যাটেরিয়াল ছিল না। সো যা আছে আমরা হলুদ দিছি, আর একটু দিলাম। হলুদটা আপনাদের ওর ভিতরে ঘাটা শুকাইতে হেল্প করবে, রক্ত বন্ধতে হেল্প করবে, এবং এটা একটা অ্যান্টিবায়োটিক মানে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, বেসিকলি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। সো এবার আমরা সেলাই দিব। অলরেডি 2টা ফুটা করছি, আমরা একটা সেলাই দিব জাস্ট, যাতে মুখটা বন্ধ হয়, যাতে হয়েছে আপনার ওই অনেক বড় কাটা হয়েছিল ওই ফাঁকা জায়গাটা অ্যাটলিস্ট যাতে বন্ধ হয়, যাতে হচ্ছে মুখটা তাড়াতাড়ি লেগে যায়। আর আজকে রাতের জন্য ওর ফুড হচ্ছে নাপা, শুধু নাপা খাওয়া হবে ওকে আজকে, আর কিছুই দিব না, কারণ এটা খাদ্যথলির পাশে আমার মনে হয় লিক করবে। সো আজকে ওকে নাপা খাওয়া, এই জায়গাটা বেশি বেশি করে হলুদ দিয়ে চাপা দিয়ে রেখে দিব আমরা। সো আসলে পুরাই অপ্রস্তুত, চিন্তা করছিলাম শ্যুট করবো না, করেই ফেললাম, যা আছে জীবনে করেই ফেললাম। সো এখন আপনারা বলেন যে ব্যাপারটা কেমন কি, এবং কবুতরটা আপডেটটা আমরা অবশ্যই দিব ইনশাআল্লাহ। সো আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল, এই যে ফেসবুক পেজ এবং গ্রুপে আমাদের ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক পাবেন, ড্রিম পিজন লফটের ফেসবুক পেজের, ওগুলো লাইক ফলো শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। এটা হচ্ছে কবুতরের অবস্থা। আমরা একটু আপনাকে দেখাই। ওকে একটু ছাড়ো ভাইয়া, মাটিতে একটু ছাড়ো। সুতাগুলো কেটে দিচ্ছে।
মাটিতে ছাড়ো একটু। মার্শাল্লাহ, আফটার অপারেশন কবুতরের অবস্থা দেখেন, আফটার অপারেশন কবুতরের অবস্থা দেখেন, মার্শাল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ। সো দোয়া করবেন যাতে উড়িও না, তুমি উড়িও না এখন, যাতে ও আমাদের এখানে সাস্টেইন করে এবং ও দীর্ঘজীবী হয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।